হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তো শ্রী শ্রী যুগল কিশোর মন্দির, এই সামনে গেট দেখতেই পাচ্ছ। এই মন্দিরে আমরা চলে এসেছি। এটা আড়ংঘাটার মধ্যে পড়ে বন্ধুরা। আর কত লোকজন আর কিসের জন্য এই মেলা হচ্ছে সব কিছু শেয়ার করব, সাথে থেকো বন্ধুরা। সাধু কথা, মহারাজ হয়তো প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু যখন স্বপ্নাদেশ পেয়ে মাটি খুঁড়ে দেখতে পেলেন এক রাধিকা মূর্তি, তখন সবাই বিস্মিত হয়ে গেলেন। তারপর কি হলো সেই মূর্তি? মন্দিরের প্রাচীন বকুল গাছের গোড়ায় এই শিলাখণ্ডগুলি বা কেন রয়েছে? এই মন্দিরের প্রাচীন মেলা প্রতিষ্ঠিতা নাকি স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র? কিছু রহস্য আর কিছু ইতিহাস নিয়ে নদিয়ার যুগল কৃষ্ণ মন্দিরের বিভিন্ন কথা তুলে ধরব তোমাদের সামনে। সঙ্গে থেকো, দেখতে থাকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণ বড়ই এই মেলাটা হয়। আর কিসের কারণে এই মেলাটা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো বন্ধুরা। কলকাতা থেকে প্রায় 86 কিলোমিটার দূরত্বে নদিয়ার আড়ংঘাটায় অবস্থিত এই যুগল কিশোর মন্দির বন্ধুরা। এবার তোমাদের সাথে শেয়ার করব তোমরা এখানে কিভাবে আসবে বন্ধুরা। শিয়ালদহ অথবা রানাঘাট স্টেশন থেকে গেদে লোকাল চেপে নামতে হয় আড়ংঘাটা স্টেশনে, এবং স্টেশন থেকে পশ্চিম দিকে থেকে অটো বা টোটো বা হেঁটে 5 থেকে 10 মিনিটে পৌঁছে যাবে এই আড়ংঘাটা যুগল কিশোর মন্দিরে। এবার চলো বন্ধুরা, তোমাদের মন্দিরের ভিতরে পরিবেশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে একটু মেলার মধ্যে ঢুকে পড়েছি বল খেলা খেলতে। তো প্রথমে তোমাদের দাদা ভাই ট্রাই করছে, দেখা যাক ও জেতে কি হারে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো অনেকগুলো বল দেওয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। লাস্টে একটাই অবশিষ্ট বল আছে, দেখা যাক তোমাদের দাদা ভাই খেলাটায় জেতে কি হারে। খেলতে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আমার তো ভীষণই ভালো লাগে, সাথে তোমার দাদা ভাইয়েরও ভীষণ ভালো লাগে এই খেলাগুলো খেলতে, আর খুবই আনন্দও লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খেলা খেলে একটা চিরুনি জিতেছি, আর তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম। আর ছোট হোক জিনিস, বড় হোক, সেটা বড় কথা নয় বন্ধুরা। খেলে জেতাটা আনন্দই একটা অন্যরকমই ব্যাপার। তো এবার চলো তোমাদের খেলাটা দেখিয়ে দিই। তো আমার ভীষণই ভালো লাগে বন্ধুরা, আমি যখনই মেলাতে আসি তোমাদের দাদা ভাই আর আমি এই বল খেলাটা খেলি। আমার ভীষণই মজা লাগে এই খেলাগুলো খেলতে বন্ধুরা। তো এই বল খেলাটা তোমাদের সাথে শেয়ারই করে দিলাম। আর এই বল খেলা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। বলটা ছিল, তো আমি দেখছিলাম কত নম্বর পর্যন্ত আছে, পয়েন্ট আছে এই খেলাতে।
তো বন্ধুরা দেখলে আমার এই লাস্ট বল ছিল, খেলাটা শেষও হয়ে গেল। এবার আমরা আবার মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ একটা বর যাচ্ছে মন্দিরের ভিতরে ঢুকছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বিয়ে করতে যাচ্ছিল বলে মন্দিরে ঢুকলো ঠাকুরকে দর্শন করার জন্য। সেই ফাঁকে আমরা একটু ভিডিওটা বানিয়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, আর পাশে বকুল গাছ, কত ভক্তরা ঢিলা বেঁধেছে এই বকুল গাছে। এরপর বন্ধুরা আমরা একটু আইসক্রিম খেতে এসেছি, প্রচণ্ড গরমও পড়েছিল। এবার আইসক্রিম খেতে খেতে মন্দিরের সম্পর্কে কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা। এমন একটি অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তারপর তিনি এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। এই ইতিহাসটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 276 বছর আগে। জানা যায় যে গঙ্গারাম দাস নামে জনৈতি নিমবাগ সম্প্রদায় মহাত্ম বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি কিশোর মূর্তি এনে নবদ্বীপের কাছে সমুদ্র গড়ে স্থাপন করে যথারীতি পূজা অর্চনা করতে থাকেন। ওই সময় নদিয়া জেলায় বর্গীয় পত্র আরম্ভ হলে গঙ্গারাম আত্মরক্ষার জন্য কৃষ্ণ মূর্তিটি নিয়ে গঙ্গা পার হয়ে আরংঘাটায় চলে আসেন এবং স্বদেশবাসী রামপাড়ে নামক ব্যবসায়ীর কাছে আশ্রয় নেন। রামপ্রসাদের গোপীনাথ একটি কৃষ্ণ বিগ্রহ ছিল। গোপীনাথটি মন্দিরের পাশে আরেকটি চালা মন্দির নির্মাণ করে গঙ্গারাম কিশোর বিগ্রহ প্রতিষ্ঠা ও নিত্য সেবা ব্যবস্থা করেন। কথিত আছে এইভাবে কিছুদিন কিশোর মূর্তির সেবার পর সেবায় গঙ্গারাম দাস একদিন স্বপ্না চোখে দেখলেন শ্রীকৃষ্ণ বলছেন যে গঙ্গারাম তার কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে আমার কৃষ্ণ অবস্থা করেছেন। শীঘ্র সে স্থান থেকে ওই কিশোরীকে আমার স্বপ্নে যুগল মিলন করে বৃন্দাবনে অনুরূপে আমার সেবা পুজো কর। মহারাজ কৃষ্ণচন্দ্র কাছে সাধু সমস্ত কিছু বৃত্তান্ত বললেন, কিন্তু মহারাজ বললেন এইখানে যে সকল মূর্তি আছে তারা সকলেই রাধাকৃষ্ণ যুগল রূপে অবস্থিত, কোনো স্বতন্ত্র রাধিকা মূর্তি নেই। গঙ্গারাম ব্যতীত হৃদয়ে আরংঘাটায় ফিরে আসলেন। কিন্তু এর পরেই মহারাজা কৃষ্ণচন্দ্র একদিন স্বপ্নাচোখে দেখলেন তাকে কে যেন বলছে রাজপ্রাসাদের অমুক স্থানে মাটির নিচে কিশোরী মূর্তি পতিত আছে। শীঘ্রই ওই মূর্তি উঠিয়ে আরংঘাটায় গঙ্গারাম দাস পূজিত কিশোর মূর্তির সামনে যুগল রূপে প্রতিষ্ঠা করার জন্য গঙ্গারামের হাতে ওই মূর্তি দান হয়। সত্যি সত্যি মাটি খুঁড়িয়ে পাওয়া গেল রাধিকা মূর্তি। তখন সবাই অবাক হয়ে গেল এক অলৌকিক দৃশ্য দেখে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরে আরেকটা বিয়ে হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর মহারাজ রাধিকা মূর্তির সঙ্গে নিয়ে নদীপথে রওনা হন আরংঘাটার উদ্দেশ্যে। সেই সময় মন্দিরের পাশ থেকে বয়ে যাওয়া চুনি নদী ও স্রোতস্বিনী ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং কিশোরী রাধিকাকে নিয়ে বজা থেকে নামেন। মহাসমারোহে ব্রাহ্মণ পণ্ডিতদের দিয়ে অভিষেক করিয়ে শ্রী রাধিকা মূর্তি গঙ্গারামকে সমর্পণ করেন। বর্তমান মন্দিরের সামনে বকুলতলায় মহা আড়ম্বরের সঙ্গে কিশোর কিশোরীর মিলন উৎসব করা হয়। পরদিন পয়লা জ্যৈষ্ঠ থেকে 1 মাস ব্যাপী এই যুগল মিলনের আনন্দ উৎসব পালনের আয়োজন করেছিলেন এবং যুগল কিশোর দেবের এই আচার্য যৌতুক সড়ক সেবায় গঙ্গারাম দাসের সুষ্ঠুভাবে যুগল কিশোর সেবা পূজা পরিচালনা করার জন্য 100 বিঘা 1 খণ্ড জমি দানপত্র মূল্যে অর্পণ করেছিলেন। বর্তমান কালেও জ্যৈষ্ঠ মাসে জাতি এই মেলা স্থায়ী হয়, তবে পয়লা জ্যৈষ্ঠ যে মেলা শুরু হয় এমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্দিরে সুউচ্চ তরুণীর রাধাকৃষ্ণ গৌরনীতা এবং জয় বিজয় রয়েছে, আর রয়েছে দুপাশে 2টি সিংহ। তরুণের উপরে 2টি ময়ূরের নকশা তরুণীকে আরও আকর্ষণ করে তুলেছে। মন্দিরের সামনে রয়েছে একটা বিশাল বড় বকুল গাছ। সবাই মানত পুরাণের জন্য ঢিলা বাদ্য। যতটা তথ্য জানলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা। আমি 60 টাকাতে নিয়েছি। দাম কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর আমি
একটা সাদা জেল নিয়েছি, এটা নেল পলিশ প্রথমে করে নিতে হবে, তারপরে সাদা জেলটা দিলে কালারটা আরো উজ্জ্বল করবে। মোটমাট এই 3টে জিনিস নিয়েছি, আমার 90 টাকার মধ্যে হয়ে গিয়েছে। আর এটা আমি বল খেলায় চিরুনি জিতেছি। তো এই কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা যুগল কিশোর মন্দির থেকে আমরা বাড়ি চলে আসলাম, আর যতটা পারলাম তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর দেখিয়েও দিলাম মেলাটা। আর তোমাদের কেমন লাগলো এই মেলা আর রাধাকৃষ্ণ ঠাকুরের যে মন্দির, তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। আর চলো টাটা।